لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام मोहतरम दोस्त और बुजुर्गों, दीनेर कथा দিনের উপরে চলার জন্যই শুনতে হয়। যেমন আমরা ব্যবসার কথা ব্যবসা করার জন্যই শুনি, খেতিবাড়ির কথা খেতিবাড়ি করার জন্যই শুনি, বিবাহ শাদীর কথা বিবাহ শাদী করবার জন্যই শুনি আমরা। ঠিক এমনি ভাবে দিনের কথাও দিনের উপরে চলার জন্যই শোনা চাই, এটার জন্যই শুনতে হবে যে আমি দিনের জন্য চলবো। এরকম হয় না যে ভাই দিনের কথা শুনলাম, দিনের কাম না করে আর কোনো কাজ করলাম। তো যেমন দুনিয়াতে যে কোনো কথা যে কোনো বিষয়ে কথাবার্তা মানুষ শুনে, সেটার উপরে আমল করার জন্যই সে কাজ করার জন্যই সে শুনে, ব্যবসার কথা শুনে ব্যবসা করার জন্য। এমনি ভাবে বিবাহ শাদীর কথা শুনে বিবাহ শাদী করার জন্য। এই কেমনি ভাবে দিনের কথাও দিনের উপরে চলার জন্য, দিন মোতাবেক জিন্দগি বানাইবার জন্যই শোনা চাই। আল্লাহ তাআলার কাছ থেকে নিবার জন্য দুইটাই রাস্তা। একটা হলো মানুষ নিয়ত করে, সেই জন্য আমরা দিনের কথা শুনবো, দিনের উপরে চলার নিয়ত করবো ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়ত করি যে আমি যা শুনবো এর উপরে চলবো ইনশাআল্লাহ, এই মোতাবেক মেহনত করবো। তো নিয়তের দ্বারাই, নিয়ত একটা রাস্তা, এই রাস্তায় আল্লাহর কাছ থেকে নেওয়া যায়। কারণ হাদিসে পাকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে কোনো নিয়ত করে, যে নিয়ত করবে সেটাই পাবে, অন্যটা পাবে না। যেটা নিয়ত করছে সেটাই পাবে। তো কাজেই আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ত করতে হবে, নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া যাবে। আরেক রাস্তা হলো মানুষের মেহনত, মেহনত করে সে আল্লাহর কাছ থেকে নেবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। একদিকে ইল্লা মা নাওয়া, যা সে নিয়ত করে তাই সে পায়, আর যা সে মেহনত করে তাই সে পায়। তো কাজেই মেহনতও দিনের জন্য করতে হবে, ভালো মেহনত করতে হবে, ভালো নিয়ত করতে হবে। ভালো নিয়তের দ্বারা ভালো জিনিস আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে, ভালো মেহনতের দ্বারা ভালো জিনিস আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। এই দুইটাই রাস্তা আল্লাহর কাছ থেকে নেওয়া। আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়, অনেক বড়। আল্লাহ তাআলা মানুষকে, মানুষ যেরকম নিয়ত করে সেরকমই আল্লাহ তাআলা তাকে দেন, এবং যেই মেহনত করে সেই মেহনত অনুসারেই আল্লাহ তাআলা মানুষকে দেন।